এখন আলাপে আলাপে এরকম আলাপ আসছে, ছাগল নাকি সে আর ছাগলি নাকি আমি। এখন ছাগলি যদি আমি হই, এই যে খাওয়া দাওয়ার একটা বিষয় আদি মানে একবারে ডাইরেক্ট বলছে না যে হে খাইবো, কিন্তু একটা ইশারা দিছে নাকি, ইশারা যেহেতু দিছে নামনের তো কিছু খাওয়াইতে হবো, একবারে বঞ্চিত করলে সমস্যা। তবে এখন আমি বুঝলা যাইতাছি আপনার কথাটা, মানে হে খুব মজা পাইছে কথাটা হই না, মানে খাওয়ার জন বিষয়টা আসছে তার পয়েন্টে খুব মজা পাইছে, মানে তার ভাষাই বোঝা গেল। তবে বিষয় হচ্ছে কি, আমনের আমি কিছু খাওয়াইতাছি, চিন্তা করবেন না। মাইনসে দেখবো মানে মাইনসে দেখবো না, এটা মোটামুটি মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাবো, এই পুরা ইউটিউবে যারা যারা দেখবো এটা তারা হইত দেখাইবো। আমি দিতে ডরাইতেছি না, দেন খালি আপনি খাইন ডাকি। বাহির বাড়িতে মধুর শাক বইছে, স্বামী বাজার থেকে স্ত্রীর কয় চলো মধুর শাকটা, এখন তো এমন মধু হইছে এটা তো বাইঙ্গা নিয়ে যাবো, কেউ সুরে নিয়ে যাবে, এর চাইতে চলো আমরা পাইরা নিয়ে আসি। গেছে মধুর চাক ভাঙার জন্য, স্বামী একটু আলসা পতনের তো এই আসতে যাইতেছে, কই কায়া না দেখলে মায়া বাড়ে না, খাওয়ান লাগবো মন চাইয়া ফাঁকে গেল হইব না, কইতাছে চলো ভাঙ্গা নিয়ে আসি। এখন স্বামী কইতাছে আমি উঠতে পারবো না, তুমি গেছে উঠো। স্বামীর এই কান্দের মধ্যে পাড়া দিয়া স্ত্রী উঠছে, উঠার পরে এন স্ত্রী তো জানে না মধুর শাক ভাঙতে আগুন লাগে, হে তো যেমনা দিছে থাবা, এ থাবা আর সুরা দিছে মুইত্যা। এখন এর নিচ থেকে স্বামী ভাবে আরে খাঁটি মধু পাওয়াই যায় না, এই মধু যদি পইরা যায় আগে কাজ করে আগে খাইয়া লই, পরে পারবো এটুক নিয়ে রাখমনি। নিচ থেকে আ করে খাইতাছে, আচ্ছা খাওয়া শেষ হবার জীবন ভরা মধু খাইলাম, এই মিঠা মিঠা লাগে, আজকে মধু খাইলাম লবণ লবণ লাগে, কারণটা কি? কই কে তুমি কি করছো? কই আমি তো এই কাম করছি, যেমনা দিছি থাবা থাবার সুরা দিছে মুইত্যা, তুমি এটা কাজ করছো, কয় তাহলে তো আমি এই মধুই খাইছি। সরকার সাহেব, ইউটিউবার যারা যারা এর পক্ষে আছেন, মধু খাইবেন চিন্তা করছো, দুধ খাইবেন, এখন আপনারা বাক শাক করে নেন গে, কেরা কতটুক খাইবেন। যতদিন শুনবেন ততদিনই খাইবেন এটা না, সরকার একটু বেশি পাইবো, হে যত কথাটা কয়ে দিয়ে বেশি পাইবো, সমস্যা নাই। তুমি চিঠি দাও না অন্য পর্যায়ে, কিন্তু গান যে দুইটা গাইছে, মানে কার কাছে কেমন লাগছে তা আমি জানি না, তবে আমার কাছে অত্যন্ত ভালো লাগছে, অত্যন্ত সুন্দর গান করলেন। আমার মনে হয় সে শফি মন্ডলের ছাত্রী, আর গানের যে ধারবান এটাও এই শফি মন্ডলের মতোই। ধন্যবাদ দিলাম। আর আর সাপ্লাই আমারে মধু খাওয়াইছে, কিন্তু ওইসে হইল লোনা, শাপলা, এটা হইল একটা দরবারি অনুষ্ঠান, এটা হইল একটা দরবারি অনুষ্ঠান, তবে মধুর পর্যায়টার মধ্যে না নিয়া এই ফসরাবেটটার মধ্যে নেওয়াটা ঠিক হয়েছে না তোমার। এটি হয় নারী পুরুষ পালাগান যখন দেয় তখন কিচ্ছা কত প্রকার,
জানো তো, কারণ কিচ্ছার গুড়াউন যে হাইন্দে দেই আল্লাহ রাসূলের নামে অর্ধেক দিয়ে অভ্যাস নাই, ব্যাগটাই দিই। তো কিচ্ছা আমি আর কইতাম না, তবে দরবারি অনুষ্ঠানের মাধ্যমে আমি যেটা মনে করি এই ধরনের কিচ্ছা না বলাটাই ভালো। আর আর আমরার যে সালাম কোম্পানিটা আমি কিচ্ছা কইতাম না, তবে কিচ্ছার মতোই হইব। আমরার যে সালাম কোম্পানিটা এটা কোথায় বুঝাইয়া দেই, এটা লোনা কায় অভ্যাস নাই, এটা বেশিরভাগ মাংসই খায়, এটা বেশিরভাগ মাংসই খায়। এটা হয়তো তোমার জানা নাই, কারণ বিষয়টা হলো আমাদের নেত্রকোনা মহসিংহের হাওয়া বাতাস লাগছে ঠিক আছে, কিন্তু দক্ষিণা হাওয়াটা তোমার এখন পর্যন্ত লাগছে না। লাগলে তুমিও বুঝলাই এটা যে বেটাটা কেমন। যাক যাক, এই বিষয়ে আমরা না যাই। এই আর দুধ এটা এরকম একটা জিনিস যে দুধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি দুধ খায় অভ্যাস, দুধ খাইতো। তখন একদিন এক গ্লাস দুধ হাতে নিয়ে আধা গ্লাস দুধ খাইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন এই আধা গ্লাস দুধ খায়া আর আধা গ্লাস দুধ রাখছে যেটা পরে খাবে। আল্লাহর এই রহমত, এই দুধ খায়াল যে হাসান বসরি দুধ খাওয়ার পরে হাসান বসরির যে মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে বললেন যে হুজুর বেয়াদবি মাফ করবেন, আমার ছেলে তো আধা গ্লাস দুধ খেয়ে ফেলছে, দয়া করে মাফ করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন যে মাফ করে দেওয়ার মতো আমার কোনো ক্ষমতা নাই, এই আধা গ্লাস দুধ এটা সে খাইছে মানে তার নামটা অলির দপ্তরে লেখা হয়ে গেছে। এখন এই আধা গ্লাস দুধ খায়া হাসান বসরি কি হইল? আউলিয়া হইল। কি হইছে? আউলিয়া। কার দুধ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুধ পান করত। তো বেটি বন্দা, এই দুধটারে তুমি ফসরাবের মধ্যে নিলা, দুধের বিষয়ে কিছু কথাবার্তা কইতাম, মানুষও একটু জ্ঞান লয়ে যাইতো, আমিও একটু শুনতাম, একটু কইতামও। ফাললে খাওয়ার মতো তো আর কোনো শক্তি নাই, আর তুমি এই দুধ এইটা খাওয়ার মতো না, কারণ দুধে কিন্তু বেশ কম আছে। যে দুধ উকিল মুন্সির গানে বলছে, ধরো গুরুর সঙ্গ পাপে ভরা অঙ্গ, ভিতর বাহির আগে করো পরিষ্কার, মানুষ আমন রে কঠিন ব্যাপার, লইলে গুরুর মন্ত্রণা দূরে যাবে যন্ত্রণা, এই দেহে আবর্জনা থাকবে না রে আর, যেমন পুদ্দারে সোনা পিটাইয়া আগুনে লয় পুরাইয়া, কত সুন্দর করে দেখো বানায় অলংকার, মানুষ আমন রে কঠিন ব্যাপার, ও মনরে দুধে মাখন থাকে, কেউ না তারে দেখে মন্থনের ফাঁকে ভেসে উঠে সার, সন্ধান না জানিলে কি লাভ হবে ঘুরাইলে, বিফলে যাবে জনম তোমার। তা আমি যে দুধের কথা কইছিলাম, এই দুধের সম্পর্কে যদি তুমি একটু আলাপ আলোচনা করতা, তাইলে এটা এই দর্শকেও কিছু জ্ঞান পাইল, আর আমিও বসে বসে শুনতাম, একটু একটু কইতামও। তবে তুমি জিনিসটারে এত পাতলা করা এটা ঠিক হয় নাই আমার দৃষ্টিতে, আর নাইলে তোমার উপলক্ষে কিন্তু আমিও কইতারি, কিচ্ছা শুনছো কি তা আস্তে আস্তে বুমি আইব মুহে দেয়া। কিন্তু এই দিকে আমি যাব না। আজকে যদি দরবারিটা ছাড়া হইতো তাইলে কত দানে আর কত চাইল এটা বুঝলাম।
চিঠি দাও না পত্র দাও না, এই দুঃখিনীর খবর লও না, কঠিন তোমার হিয়া গিয়াছ ভুলিয়া। চারা গাছের ডালিম কলি রইয়াছে ঝুলিয়া, নতুন যৌবন অল্প বয়স, মধুর সাকে ভরারে রস, খাইলা না আসিয়া। আহা, রস বায়া হত্যাছে। আসলেই প্রকৃত যে বন্ধু, আবেদ আলী সাহেবের গান লেখছে, এটা রারি হয়ে এরপরে গানটা লেখছে। বন্ধু আসলে কিন্তু ভুলছে না। বন্ধু এটা ক্ষণিকের জন্য, এটা পরীক্ষা করে। এই পৃথিবীটা হচ্ছে 2 দিনের দুনিয়া। যেদিন থেকে একটা মানুষ আলমে আরওয়া থেকে যখন বাবার মস্তকে আসে কীট রূপে, এই কীট রূপে বাবার মস্তক থেকে এরপরে যখন এই কামভাবে মা এবং বাবা যখন লিপ্ত হয়, এই কামভাবের একটা ধাক্কা খায়। এই ধাক্কাটা খাইয়া এরপরে যায় মাতৃশিকিমে। মাতৃশিকিমে 10 মাস 10 দিন থাইকা এরপরে আসে পৃথিবীতে, যেটাকে বলা হয় মায়াজাল। মায়াজাল মানে মায়ার দুনিয়া। এটা কিন্তু আবার মায়াজাল মানে এটা কিন্তু নারী বুঝাইছে না। মায়াজাল মানে পৃথিবী। এই পৃথিবীতে যখন আসে তখন 2 জনের মাধ্যমেই কিন্তু আসে। এই বাচ্চার সঙ্গে আরো থাকে 2 জন, আল্লাহ এবং রাসূল। তখন পৃথিবীতে আসার সময় যে 2টা মুঠ, 2 হাতে 2টা মুঠ মারা থাকে না? যারা বাচ্চা দেখছেন ভূমিষ্ঠ হওয়াকালীন, তারা অবশ্যই খেয়াল করে দেখবেন মুঠটি কিন্তু মারা থাকে। এই মুঠ যদি 2টা বাচ্চা হয়, 2টার থেকে 3টা বাচ্চা হয়। এই বাচ্চা 3টারে বাড়িতে রেখে শুধু ছাগলের এই বাচ্চার মারে নিয়ে যাবেন ঘাস খাওয়ানোর জন্য, আর এই দিক দিয়া 3টা বাচ্চা শুধু ধান্দা ধরে থাকবো কখন মায়ে। যখন আপনার এই মা ছাগলে বাড়ি তাইব, 3 ছাগলের মধ্যে যে ছাগল 2টার স্পিড বেশি, সেই 2টা গিয়া দুধ খাইব। আর যেটা একটু নর্মাল হবে এটা খালি চাইয়া চাইয়া দেখবো। এখন বিষয় হচ্ছে একটা মঞ্চের পরিস্থিতি ওই রকম। ছাগলের বাচ্চা যেমন 3 হইলে 2টাই খায় আর একটা চাইয়া চাইয়া দেহে, আজকে মঞ্চে এরকম বাচ্চা 3টা হয়ে গেছে। এখন 2টাই খাবার একটা চাইয়া চাইয়া দেখলে এটা হয় না। হিসাবটা আপনাদের আগে করা উচিত ছিল, এখন আর কাম হইতো। তো যাক, আস্তে আমার ভাইজান যিনি হবিল সরকার গান করলেন অত্যাধিক চমৎকার কইরা, গুল নিয়েই তো বাদলো গুল, মানে একটা গুলের মধ্যে পড়ছে। বিষয় হচ্ছে কি, জন্ম নিয়ন্ত্রণকারী আছে না, এই জন্ম নিয়ন্ত্রণকারী বাড়ি বাড়ি গিয়া মহিলা করে জিজ্ঞাসা করে যে আপনারা একটাই নিবেন কিন্তু 2টা হইলে একটু ভালো হয় এরকম। পরে এক বাড়িতে গেছে দিয়ে যে আল্লাহর হস্তের 9টা ফুলাপান, কইতেছে বাবা তোমার বাপ মায়ের নাম কি? কয় অমক অমক। সবাই দিস এই 9টা ফুলাপানেই 2টা নামই কইছে। তার মানে বোঝা গেছে যে 9টা ফুলাপানি একজনেরই। এরপরে কইতাছে যে আচ্ছা বাবা কত তোমার বাপ কি করে? কয় স্যার আঙ্গর আব্বা এলেই করে, আঙ্গর আব্বা এগুলাই করে। এখন বিষয় হচ্ছে কি হবিল ভাই, যারা গুলের মধ্যে থাকে, যারা এগুলাই করে, হ্যাঁ এরা আর জীবনের সংশোধন হইতো না। আর এরা যদি সংশোধন হইতে চায়, গুলের মধ্য থেকে বের হতে চায়, এইখান থেকে সাধক বলেছে লালন সাইজি যে অসময়ে কৃষি করে মিছে মিছি খেটে মরে, গাছ যদি হয় বীজের জুড়ে তা তো ফল তো ধরে না, সময় গেলে সাধন হবে না। তাই
সময় গেলে সাধন করলে তারা কখনোই গুলের মধ্যে থাকে না। আর যারা গুলের মধ্যে আছেন গুল নিয়েই থাকেন, গুল নিয়ে থাকলে আল্লাহর রহমত সাফা সুফা ভাঙ্গে এক মা মেলা করবো, আমগর কিচ্ছু করার নাই। তো যাক, খাজা বাবার নামের উপর একটা গান করি, তারপরে বিচ্ছেদের সময় হলে পরিস্থিতি মোতাবেক গান করার চেষ্টা করব। ধন্যবাদ। যখন খুললে যায় তখন এই যে ওয়ানা 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 করে চিল্লাফাল্লা শুরু করে, মানে যে দুইজন ব্যক্তি তার সঙ্গে আসছিল, এই দুইজন ব্যক্তি ক্ষণিকের জন্য লুকি মারছে, লুকি, কিন্তু আবার সে কি করতেছে না করতেছে সব কিছু দেখতেছে। এই যে বিচ্ছেদ কিন্তু শুরু হয়ে গেছে, যে কারণে আবেদ আলী সাহেব গান লেখছে, চিঠি দাও না পত্র দাও না, এই দুঃখিনীর খবর লও না, কঠিন তোমার হিয়া গিয়াছ বলিয়া। এটা মানে আবেগ প্রকাশ করছে। আসলে বন্ধু বলছে না, সব কিছুই দেখতেছে, চিঠিও দে পত্রও দে, কেউ দেখে কেউ পায় আবার কেউ পায় না। চিঠির একটা গান গাইতাম, ধন্যবাদ। চিঠির একটি বিচ্ছেদ গান গাই। নয়ন জলে লিকা, গুলের বিষয়ে কথা বললেন, অত্যন্ত চমৎকার, তার কথাগুলা ভালো। আসলে সময় গেলে সাধন যে হয় না এটাই ঠিক। এই যে গাছ যদিও হয় বীজের জোরে, তাতে ফল ধরে না, সময় গেলে সাধন হবে না। এই গুলের মধ্যেই সাধন, আবার এই গুলের মধ্যে থাকেই ভজন, আবার এই গুলের মধ্যে থাকেই মানুষ বিনাশ হয়ে যায়। যে কারণে জালালউদ্দিন সাহেবের একটি গানে আছে কি, ভাবেরই তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মাওলার ভাবেরই তরঙ্গে। ভাবের কথা কইতে গেলে না না সে তার শেষ, পুত্র কন্যার মাঝে থাকো হইয়া নিরুদ্দেশ, ছাড়িয়া দিয়া সন্ন্যাসীর ভেষ, মাতাল বইতাল সাজো আগে মাওলার ভাবেরই তরঙ্গে। এটা হলো ভাবের মিলন। এখন গুলের ভিতর থেকে বাঁচতে হইলে আগে ভাবের মিলন করতে হবে, ভাবের খেলা করতে হবে। এই ভাবের খেলা খেলায় কেউ পায় মজা, আবার এই ভাবের খেলা খেলায় কেউ পায় সাজা। সাদা মিষ্টিটি আছে কয় আছে, কয় আধা কেজি দিন দিছে। পরে কয় লালটা আছে, কয় আছে, কয় এটাও দিন আধা কেজি। পরে কয় এই যে এতটুকু ছোট জাম মিষ্টিটা আছে, কয় আছে, কয় এটাও দিন আধা কেজি। কয় আধা কেজি জিলাপি দিন, কয় দিলাম। কয় আধা কেজি শিরা দিন, কয় দিলাম। কয় আমরা বাতাস আছে, কয় আছে তো, কয় এটাও দিন আধা কেজি। এরপরে বুরিন্দা লইছে আধা কেজি, হাইরিয়া একটা কইতাছে, কো ভাই আপনার বড় বউল আছে, কয় আছে তো, কয়েকটা বউল আনেন। আনছে, কয় এই বোলটার মধ্যে সবটি একখানো গুট মিশাল করেন। করলাম তো, কো ভাই খাইতাম তো সবটি মনটায় চায়, টিয়া পয়সা তো আমার কাছে বেশি নাই, এই হ্যান থেকে মাপি আমার আধা কেজি দিন। বুঝতাছি না ব্যবস্থাটা যেন এরম হয়েছে। যাক, অসুবিধা নাই, তবে অন্য কিছু না থাকলেও গুল আছে, গুলটার দরকার। আচ্ছা, এই গুলের দরকার মানে গুলের গানের দরকার নাকি? গুলের গান গাইতাম। ये पारे गुल से पार
গোলক ধাঁধা গোলে বাধা গোল নিয়াই তো বাদিল গুল এ পারে গুল সে পারে গুল গুলের নাহি আছে কুল এ পারে গুল সে পারে গুল গুলের নাহি আছে কুল গোলক ধাঁধা গোলে বাধা গোল নিয়াই তো বাদিল গুল গোলক ধাঁধা গোলে বাধা গোল নিয়াই তো বাদিল গুল প্রকৃতি স্বভাব গুল চন্দ্র সূর্য গ্রহ গুল আকাশ পাতাল যে করছে গুল তারে নিয়াই মহাগুল প্রকৃতি স্বভাব গুল চন্দ্র সূর্য গ্রহ গুল আকাশ পাতাল যে করছে গুল তারে নিয়াই মহাগুল গুল বিন্দুতে সৃষ্টি সবার ভরবে থাকতে সব গুলাকার গুলের দুগ্ধ খেয়ে এবার গুলের জন্য হয়া গুল গুলের দুগ্ধ খেয়ে এবার গুলের জন্য হয়া গুল গোলক ধাঁধা গোলে বাধা গোল নিয়াই তো বাদিল গুল গোলক ধাঁধা গোলে বাধা গোল নিয়াই তো বাদিল গুল গুল করিতে গুল ভরিতে দেহ রাজ্যের গুল মিটাইতে গোল না পেয়ে শেষ কালেতে গুল গুটিতে দেই রে গুল গুল করিতে গুল ভরিতে দেহ রাজ্যের গুল মিটাইতে গোল না পেয়ে শেষ কালেতে গুল গুটিতে দেই রে গুল গুল বাছনে অন্ন খেয়ে বিষম গুলে দিন কাটায় সদা ব্যস্ত যে গুল নিয়ে সকল গুলের হয় সে মূল সদা ব্যস্ত যে গুল নিয়ে সকল গুলের হয় সে মূল গোলক ধাঁধা গোলে বাধা গোল নিয়াই তো বাদিল গুল গোলক ধাঁধা গোলে বাধা গোল নিয়াই তো বাদিল গুল ওরে ছেড়ে দিয়ে লম্বা বাটি এ জগতে গুলেই কাঠি গুলের জন্য লাটা লাটি যত দেখি শোকস্তুল ওরে ছেড়ে দিয়ে লম্বা বাটি এ জগতে গুলেই খাটি গোলের জন্য লাটা লাটি যত দেখি শোকস্তুল ভাবিয়া জ্বালালে কয় সকলি গুল এ সময় গুল ভাঙলে হয় গুল পরিচয় গুল বাগিচায় ফুটবে ফুল
গুলে বাধা গুল নিয়াই তো বাঁধল গুল গোলক ধাঁধা গুলে বাধা গুল নিয়াই তো বাঁধিল গুল এপারে গুল সেপারে গুল গুলের নাহি আছে কুল এপারে গুল সেপারে গুল গুলের নাহি আছে কুল গোলক ধাঁধা গুলে বাধা গুল নিয়াই তো বাঁধল গুল গোলক ধাঁধা গুলে বাধা গুল নিয়াই তো বাঁধল গুল গোলক ধাঁধা গুলে বাধা গুল নিয়াই তো বাঁধিল গুল। মোটামুটি চমৎকার কিছু সাজেশন আমারে দিছে। আমি তো এইটাই কই, হ্যাঁ কইলাম ছাগলের কথা আইলো মানুষের মধ্যে, হ্যাঁ আমি তো এইটাই কই। আচ্ছা আপনারা বলেন তো বিষয়টা, তিনটা শিল্পী ছিল এই কারণে আমি একটু পাবলিক বলতেছে পালা গানোর জন্য আমি একটু মানুষের বুঝাইছি যে ভাই আসলেই তিনটা শিল্পী পালা হয় না, একটা উসিলা দিয়ে বুঝাইছি। এখন এই কথার থেকে কুইন্দা কুইন্দা কথা নিয়ে আমনে আমার মাইডটা দিলেন, এখন আমি কইছি এটা দোষ হয়ে গেছে গা। কই তুমি এই দুধ নিয়ে অন্য কিছু বলতে পারতা, হ্যাঁ অন্য কিছু কইতে পারতাম, আমনেও তো মানুষের বিষয়টা বাদ দিয়া ছাগলের মধ্যে রাখতে পারতাম নাকি? তা আমনে মানুষের দিকটাই নানলেন, কারণটা কি? এটা আমি কইতাম না। তো যাক, সর্বোপরি বিষয় হচ্ছে সাধক বলেছে খেয়েছি প্রেমের শরাব আমার কিসের অভাব, বাংলার নবাব আমি সেজে গেছি। যারা প্রকৃতই দয়ালের নামের শরাব খাইতে চায় তারা মধু বুঝে না, দুধও বুঝে না, তারা মহান স্রষ্টা যেটা আল্লাহ আল্লাহ রাসূল এবং মুর্শিদের মাধ্যম করে আসে সেটাই তার জন্য অমৃত। তাই তো মৌলা আলী মানে এক লোকে সুন্দর একটা বউ নিয়ে যায় রাস্তা দিয়া, এখানে শয়তানে গাছের আগালে বইয়া কয় আরে আমার যদি এরকম একটা বউ থাকতো আমিও বউটারে হাতে ধরে ধরে নিয়ে যাইতাম। পরে এই বউ নিয়ে যাইতেছে, স্বামী কইতেছে তুমি একটু দাঁড়াও আমার একটু প্রস্রাবে ধরছে। হেরে দাঁড়া করাইয়া এই স্বামী গেছে প্রস্রাব করার জন্য, এই দিক দিয়ে শয়তানে কয় এই তো আমার সুযোগটা যায়। হে কি করছে, হেটা রূপ স্বামীর রূপ ধারণ করে আয়া বউরে নিয়ে চলে যাইতেছে। হে তো আসলটাই তো প্রস্রাব করে আয়া বউ খুঁজে পায় না, সামনে চাইয়া দে বউ যাইতেছে গা। আচ্ছা সামনে গেছে চাইয়া দে বউ চাইয়া দে, যা যার হাত ধরেছে হেডো হেডো তার স্বামী, আর যে কইতেছে আমি তোমার স্বামী হেডো স্বামী, এনে বউ যাবো কোন দিক চিন্তা করতেছে। পরে কইতেছে আচ্ছা এটা একটা মীমাংসা তার প্রয়োজন, একটা বউ জামাই তার দুইটা থাকতে পারে না। স্বামীর কাছে চলেন আমরা হুজুরের কাছে যাই, মাওলা আলীর কাছে যাই। মাওলা আলীর কাছে নিয়ে গেছে, মাওলা আলী তো দেখেই চিনছে এটা কেরা কোনটা, হেটা তো শয়তান। পরে কইতেছে আচ্ছা এই যে একটা বদনা ধরলাম, একটা লুটা ধরলাম, এই লুটার এই ছিদ্র দিয়া নাল দিয়া যে ডুইকা মুখ দিয়ে বাইরে দিতে পারবো হের এই বউডার দিয়া দিব। এখন শয়তান কয়ে খুব খুশি, কয়ে আমার বউড হয়ে গেছে, আমি তো আমার তো সমস্যা নাই, আমি তো অবশ্যই যাইতে পারবো। শয়তানের সঙ্গে সঙ্গে এই নাল দেওয়ার ডুইকা যেমন এই যে মুখ দিয়ে বাইরেতে চাইছে, মাওলা আলী কি করছে নালটার মধ্যে এই বৃদ্ধাঙ্গুলি চাপ্পা ধরা এই মুখটার মধ্যে এইভাবে হাতটা চাপ্পা ধরে রাখছে। ধরার পরে শয়তান তো বন্ধ। এই দিক দিয়ে আল্লাহ পাক এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নাজিল করেছে, তাড়াতাড়ি গেছে কয় আমরা সালাম কোম্পানি যারা এরা নাকি এই গল্পের গুডাউন, কিচ্ছার গুডাউন। বিষয় হচ্ছে কি
গুডাউন তো বুঝলাম, কিন্তু যে হেনে গল্প তৈরি করে এই জায়গাটা আপনি চিনুন? হ্যাঁ, এই ফ্যাক্টরির মধ্যে তৈরি করে না গুডাউনের মধ্যে রাখে, স্টকে রাখে। এই জায়গার মানুষ আমরা। আর কিছু কইলাম নামনে রে, ছাগল ধর্ম শোনাইতে আরেকদিন, আজকে এই পর্যন্তই থাক। তো আরেকটি গান করে বসে যাই। গানটা আমার অত্যাধিক মনের একটা গান। আর বিষয় হচ্ছে, সাধক অনাদি সাহেব বলেছে, দিন গেল গেল রে বেলা, কাল গেল গেল রঙের খেলা, আমি কার নৌকায় উঠিব ভাবি তাই। আমরা দেশ থেকে বিদেশে আসছি বাণিজ্য করার জন্য, 16 আনা ধন নিয়ে আসছি। এখন এই ধনের মধ্যে কারো কারো হিসাবের খাতায় অনেকটা পয়েন্ট আসছে, আর কারো কারো হিসাবের খাতায়। সালাম সরকার বলেছে, কেন তারে ভালোবাসিলাম রে বন্ধু, জীবনে কি ভুল করিলাম। তো এই ভালোবাসার মধ্যে যাদের এই হিসাবের খাতার মধ্যে 0 পয়েন্ট আসছে, তারা কি ধন লয়ে দেশে যাবে সেটাকে উপলব্ধি করে একটি গান অবশ্যই ভালো লাগবে, দেখেন। ধন্যবাদ। পণ্ডিত চিনেন আপনারা? পণ্ডিত এটা আগে তো কোনো গড়ি টরি এগুলি কিছু আসেন না, তখন শিখ দিকে তারিখ কইতো, প্রতিদিন একটা করে শিখতই তো একটা পাতিলের মধ্যে, পাতিলের মধ্যে শিখতই তো, মানে জয় দিন যাইতো এটা শিখতই তো। তো যে কেউ তারিখ জিগাইতো আইলে জয়টা শিখ হইছে ওই তারিখ কয়ে দিছে। তো দেখা যায় মানে এই কিছুদিন পরে যেহেতু মানে ক্যালেন্ডার গড়ি আইছে, তখন দেখা যায় যে পণ্ডিত তো আর এই যে গড়ি ক্যালেন্ডার যে আইছে তা তো আর পণ্ডিতে জানেও না আর এগুলি দেখছেও না, সে তো এই যে শিখতে তো অভ্যাস করছে। যে কেউ মানে যদি তারিখ জিগাই তো আইছে জয়টা শিখ হইছে ওইটা কন্যা কয়ে দিছে যে আজকে ওই তারিখ। দেখা গেছে যে শিখে আর তারিখে মিলিয়েই যায়। হঠাৎ করে পণ্ডিত এক জায়গায় যাইব বেড়াইতে, তার একটা ছোট ভাই আসিল, এইটারও মানে পণ্ডিত কিছু শিয়াইতেছে, কই আমি তো যাইতেছি কি অমুক জায়গায়, তুই যদি কেউ তারিখ জিগাই তো আসে তাইলে এই শিখটি কন্যা কয়ে দিস। তো এইটা শুনছে আর একটা বাপজাইটিয়া শুনে হাইরা কয়, রাখ কি ভাই শিখ দিকে তারিখ কয়, এইটা আমার দেহনের আছে। সেইটা কতটি কি করছে মানে এই জানার অজান্তেই কতটি শিখ অতটি শিখ, মানে এই যে হে যে ফাতিলটার মধ্যে শিখতো এই ফাতিলটার মধ্যে তুই গেছে গা, কখন দেখবাম শিখ দিকে তারিখটা কি ভাই কয়, এইটা আরো বেশি বাট। তখন এই যে এই মুহূর্তে আরেকজন আইসে কতক্ষণ পরেই পণ্ডিত সাহেব বাড়ি, এই যে তার ছোট ভাই বাইর হইছে, কয় না ভাই তো বাড়ি নাই, কেন লেগে আইছেন, কয় ইসলাম তারিখটা একটু জিগাইতাম। কয় আচ্ছা ঠিক আছে ভাই, তো আমার শিখায় তুই গেছি না, আচ্ছা আমি দেখি। শিখ গন্ত গেছে দে যে ফাতিলটা বড়া শিখ, অন্তেন যে কয় তারিখ কইব অনুমান করিয়া মই ডজে লাগা তাড়ে 3-4 মুঠ শিখ ফালাই দিছে। ফালায় দিয়া হারিয়া পরে আবার গনছে শিখ হইছে 65 দিয়া গেছে। কয় কি গো কয় তারিখ দেখছো? কয় দেখছি আজকে মাসের 65 তারিখ। এইটাই কইতাছে, কয় বেড়া তারিখ কয় কোন মাস যায় 29, কোন মাস যায় 28, কোন মাস যায় 30, কোন মাস যায় 31, 31-এর উপরে পর্যন্ত 32ও দেওয়া হয় নাই, তুই 65 তারিখ কইতে আনছ, সেইটাই মাসে ধমক এইটারে। তুই কোনো কথাই কইস না, কই 3-4 মুঠ শিখ পালাই দিছি, আনালে আরো বেশি লয়। তো সাপলা আমারে ফালাই দিছে 65 তারিখও। আচ্ছা ছাগলের কথা সাপলা কইছি না আগে, না আমি কইছিলাম? হেইলা কইছিস না? তো তুমি আমারে ছাগল কইছো, আমি তোমারে ছাগলি কইছি, এটা দুষ্টা গুন্ড হইছে। তুমি যদি আমারে বাঘ ডাকতা
তাইলে আমি তোমারে কইলাম হয় বাগনি। তোমার তুমি যদি আমারে এই আরেকটা জীব আছে এই কুকুর ডাক্তা, তাইলে আমি তোমারে কইলাম হয় কুকুরি। কিন্তু হেইটি তো আর কইছো না, কইছো কি ছাগল। তে ছাগল কইছো আমারে, আমি তোমারে ছাগলি কইছি, দুষ্টা কোন হইল? তে কাজেই কয় আমরা কিচ্ছার ফ্যাক্টরি। দেখো শাপলা, এটা হয়তো তোমার জানো নাই, ভালো ভালো ফ্যাক্টরি যেটি আছে এটির মধ্যে এই যে কাপড় চোপড় যেটি বানায়, যদি গেঞ্জি বানায় তাহলে গেঞ্জি বানাইয়া কি করে বিদেশ পাঠায় দেয় ভালো ভালো গেঞ্জিটি। আর যেটি রিজেপ্টে পড়িয়া যায় এইটি বাংলাদেশও, যে গেঞ্জির দাম 2200 টাকা এইটা পরে বেছে 600-700, মানে কান্দে তো টেহাটা তুলন লাগবো। আর যারা অনেকে এটা কিনে নে, আবার যারা বুঝে হেরা আবার এই যে 600-700 টাকা দিয়ে তা গেঞ্জি কিনে না। হেইটি কুজে কি যে সরকারি লাইসেন্স করা কোম্পানিটি কোথায় আছে, এক দরের কোম্পানি। এখানে যদি একটা জিনিস, একটা প্যান্ট দাম করলেন, এখানে কোনো দামাদামি চলে না। জিগাইলেন যে এই প্যান্টের দাম কত, 4550 টাকা। যদি নেন তাহলে এই 50 টাকা এটা সম্মানের খাতিরে দেওয়া হবে, এর চাইতে কিন্তু কম রাখে না। আবার কিছু কিছু দোকান আছে ছায়া বয়ে তাহেটি 4300, কিন্তু পরে এই গেঞ্জি বেচে মাত্র 1300। এখন কি ফ্যাক্টরি রিজেপ্টে ভরিয়ে গেল না? তে তোমার ফ্যাক্টরিটা যেটা, এটা হইলো রিজেপ্টের ফ্যাক্টরি। আর আমরাটা যেটা, এইটা আল্লাহর রহমতে যেখানে যাইবো ও করে দোয়াল হয়ে যাইতে থাকবো। কয় যে হবিল ভাই তো 7টা-8টা গানে কাতারে গায়া অভ্যাস আছে, মানে এটা হইলো কইছে কের লেগে জানেন, হঠাৎ যদি আমি গায়ে আলাই এর লেগে, মানে আমারে আমি যাতে একটু কম গাই। বোন তোমার কথাটাই আমি রাখবাম, আমি কমই গাই, সমস্যা নাই, তোমার একটা সুযোগ দেওয়া হইব। এই ফিনিশিংটা ইনশাল্লাহ তুমিই দিবা, আমি আর 7-8টা আজকে আর গাইতেছি না, আজকে একটু কমই গাইম। এটা মানে হ্যাঁ কই তো, মানে মুখ দিয়ে প্রকাশ করতে চাইতাছে না, কিন্তু আমি জানি হ্যাঁ আরেকবার উঠতে চাইতাছে। ইনশাল্লাহ আমি আরেকবার ওঠার ব্যবস্থা আমি করবো। আমি 7-8টা গাইতাম না। আচ্ছা কার হইছি যে তো যে কয়টা গাইতে গাইতে যাই।